নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রায় সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। অনেক উপভোক্তা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত আসেনি। দেখবেন সমস্ত কিছু স্ট্যাটাসও ঠিক রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ঠিক রয়েছে, কিন্তু আগের কিস্তিও উনি টাকা পেয়েছিলেন, বর্তমান কিস্তিতে উনি টাকা পাননি। কী কারণে উনি টাকা পাননি এবং পিএম কিষাণ দপ্তর থেকে একটি নতুন নোটিশ, একটি গুরুত্বপূর্ণ নোটিশ বলতে পারেন, সেটা প্রকাশিত হয়েছে। এই নোটিশ সম্বন্ধে আপনাকে জানতে হবে যে কী বলা হয়েছে, কি আপনাকে করতে হবে, কি করলে আপনি টাকা পাবেন বা কাদের ক্ষেত্রে পরবর্তীকালে টাকা বন্ধ হতে পারে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নোটিশ দেখার জন্য আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে প্রথমেই লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন, দ্য হনেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 20 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 2 আগস্ট 2025 ফর বারাণসী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 আগস্ট বারাণসী থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন ইকিউআইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার। ওটিপি বেসড ইকিউআইসি ইজ অ্যাভেলেবল পিএম কিষাণ পোর্টাল অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেসড ইকিউআইসি। আপনি নিজে থেকে যদি ইকিউআইসি করেন, সেক্ষেত্রে আপনি আধারের ওটিপির মাধ্যমে করতে পারবেন। যদি বায়োমেট্রিক ইকিউআইসি আপনি করতে চান, যে কোনো সিএসসি সেন্টারে গেলে আপনার কিন্তু হাতের ছাপ দিয়ে ইকিউআইসি হয়ে যাবে। এখন প্রধান বিষয়ে আসা যাক যে কাদের টাকা বন্ধ হতে চলেছে বা কাদের টাকা বন্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ নোট। বোঝার সুবিধার্থে এই পেজটিকে আমি ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি। বিভাগটি কিছু সন্দেহভাজন কেস চিহ্নিত করেছেন। পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকাগুলিতে বর্ণিত বর্জনের মানদণ্ডের আওতায় পড়তে পারে। এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ, এখানে কী কারণে পিএম কিষাণ বন্ধ হতে পারে বা আপনার টাকা বন্ধ হয়ে গেছে বা পরবর্তীকালে আপনাকে কৃষি দপ্তর থেকে ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে। 1 নম্বরে রয়েছে 1-2-2019 সালের পরে জমির মালিকানা অর্জনকারী কৃষকরা। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পেতে গেলে আপনাকে 1-2-2019 সালের আগের পর্চা বা আগের রেকর্ড থাকতে হবে বা 1-2-2019 সালের আগের জমির মালিকানা থাকতে হবে। সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তা না হলে পিএম কিষাণ প্রকল্পের আবেদন করা যায় না। অনেক কৃষকরা রয়েছেন যাদের 1-2-2019 সালের পরের রেকর্ড রয়েছে, কিন্তু তারা বর্তমানে টাকা পাচ্ছেন। সেটা তো আইন বিরুদ্ধ, সেটা পিএম কিষাণের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে পড়ে না। আপনাকে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে হলে 1-2-2019 সালের আগের জমির পর্চা বা জমির রেকর্ড হতে হবে। দ্বিতীয়ই দেখতে পাচ্ছেন, এমন ক্ষেত্রে যেখানে পরিবারের একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন, যেমন স্বামী এবং স্ত্রী উভয়, এবং তার সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদি। আপনারা সবাই জানেন যে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার পরিবারের যে কোনো একজন এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন। সেক্ষেত্রে ডিপার্টমেন্ট দেখেছে বা পিএম কিষাণ দপ্তর বা কৃষি দপ্তর দেখেছে যে একটি পরিবারের একজন নয়, অনেক সদস্য তারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যারা একই পরিবারে বসবাস করেন। সেই তথ্যগুলো ওনাদের কাছে রয়েছে। তাই অনেকের টাকা বন্ধ হয়েছে বা অনেকেই বৈধ ডকুমেন্টস দিয়ে আবেদন করছেন, বারবার আবেদন করছেন, কিন্তু আবেদনের ভিত্তিতে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা আর পাচ্ছেন না। কারণ একটাই, কারণ আপনাকে দুটো বলেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের মামলার সুবিধাগুলি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শারীরিক যাচাই বলতে যাদের টাকা বন্ধ হয়ে গেছে এই সব কারণে, শারীরিক যাচাইয়ের জন্য আপনাকে সমস্ত ডকুমেন্টস, বৈধ ডকুমেন্টস নিয়ে কৃষি দপ্তর আপনাকে খবর দেবে। আপনার চিন্তা করার কোনো রকম কারণ নেই, বা আপনার বাড়িতে এসেও ভেরিফিকেশন ওনারা করতে পারেন। এবং অনেক জায়গায় পঞ্চায়েত অফিসে ক্যাম্প করে শারীরিক যাচাই প্রক্রিয়া চলছে। আরও বিস্তারিত জানার জন্য কৃষকদের পিএম কিষাণ ওয়েবসাইট, মোবাইল অ্যাপের নো ইউর স্ট্যাটাস
অপশানে গিয়ে আপনি কিন্তু এই সমস্ত তথ্য জানতে পারবেন। অনেকেই আছে সমস্ত তথ্য ঠিক রয়েছে, সব জায়গায় ইয়েস রয়েছে কিন্তু টাকা পাচ্ছে না। এই সব কারণের জন্যও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। এবং পিএম কিষাণ প্রকল্প সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে এখানে দেখবেন স্কিম বর্জন একটি অপশন রয়েছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও কিন্তু এখানে ডিটেলসে লেখা রয়েছে। আপনারা যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইনে আবেদন করেছিলেন, আবেদনের পর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি ভেরিফাই করতে গিয়েছিলেন যে বিডিও অফিসে, কৃষি দপ্তরে। সেখানে দেখবেন একটি ফর্ম দেওয়া হয়েছিল আপনাকে, সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণাপত্র। সেখানে কিন্তু এই যে স্কিম বর্জনের যে ডিটেলস ছিল সেই ডিটেলস কিন্তু লেখা ছিল, আপনি নিচে সই করেছেন। প্রয়োজন হলে এই ডিটেলস আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। যাদের টাকা বন্ধ হয়ে গেছে এই দুটি কারণে আপনাকে বলেছি, যাদের আগের রেকর্ড ছিল তারা তো টাকা পাচ্ছেন, যারা 1-2-2019 সালের পরের রেকর্ড ছিল অনেকেই টাকা পাচ্ছেন, কিন্তু বর্তমানে যখন পিএম কিষাণ দপ্তর লক্ষ্য করেছেন যে অনেকে 1-2-2019-এর পরের রেকর্ডেরও টাকা পাচ্ছেন, তাদের কিন্তু টাকা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এবং বাড়িতে এক বা একাধিক মেম্বার তারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন বা টাকা পাচ্ছেন, তাদেরও টাকা বন্ধ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত সশরীরে ভেরিফিকেশন হয়, একটা লিস্ট দেখবেন ব্লক কৃষি দপ্তর দেবে, সেটা কিন্তু ভেরিফিকেশন হবে। আপনি অপেক্ষা করুন, যতক্ষণ না ভেরিফিকেশন হয় আপনি কিন্তু টাকা পাবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি পরবর্তী কোনো আপডেট আসে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার